হাই ভিউজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো এই ভিডিওটা ছিল ঈদের পরে ঘোরাঘুরির ভিডিও ছিল, তো দিতে দেরি হয়ে গিয়েছিল, তাই দিতে একটু সমস্যা হচ্ছিল। আর পরিবারের বিভিন্ন কাজে কর্মে আর ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি। তো এই যে আমরা যাচ্ছি ঘুরতে, তো আজকে চিন্তা করলাম ভিডিওটা, যে অনেকগুলো ভিডিও অলরেডি জমা হয়ে যাচ্ছে, তাই চিন্তা করলাম ভিডিওগুলো এডিট করে দেওয়া শুরু করি। তো যে চলে গিয়েছিলাম আমি একটু ঢাকার বাইরে দোহারে। তো সেখানে হচ্ছে আমার নবাবগঞ্জ, আমার ছোটো খালুর বাড়ি, ছোটো খালার সেখানে থাকে। আর এটা ডুপ্লেক্স বাড়ি। আমরা যাওয়ার পরে আমাদেরকে নাস্তা দিয়েছিল, নাস্তা খেয়ে বাচ্চারা এই যে দৌড়াদৌড়ি লাফালাফি করছিল। এটা হচ্ছে দোতলায় বাচ্চারা বসে একটু দুষ্টামি করছিল। এই যে তারা তো দোতলায় কেউ থাকে না, তারা যেহেতু ফ্যামিলি মেম্বার খুব কম, নিচেই বেশিরভাগ সময় থাকা হয়, উপরে তাদেরকে ওঠা হয় না সেরকম। তো এই যে বাচ্চা সহ তারা একটু ঘুরতেছে, ভিডিও করতেছে, আমার মেয়ে আবার ভিডিও করতেছে। দোতলায় খুব কমই তারা যায়, তাদের অতটা যাওয়া হয় না, যেহেতু ভাই একা থাকে, ভাইয়ের বোন নিয়ে, ছেলে নিয়ে নিচে, আর আমার খালা। ফ্যামিলি মেম্বার বলতে তারা এই 5 জনই। তো এই আর কি ঘোরাফেরা করতেছে, একটু ঘোরাফেরা করে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই নিচে নেমে যাচ্ছে বাচ্চাগুলো। এই যে বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করতেছিল, মজা পাচ্ছিল। বাচ্চাগুলো মজা পায়, তাদের আসলে কি বাচ্চাদের জন্য একটু বাইরে যাওয়া আসা করা, বাচ্চারা একটু মজা করবে, খেলাধুলা করবে, তাদের খেলাধুলার জন্যই মূলত হচ্ছে একটু ঘুরতে যাওয়া। আর পরিবেশটাও খুব এতটা ভালো ছিল না, বৃষ্টি টিষ্টি বারবার আসতেছিল যাচ্ছিল। ওটা ছিল ভাইয়ের বউ, তার মেয়ে ছিল 8 মাসের। মেয়েটা মাশাল্লাহ অনেক কিউট হয়েছে। আর সে সবার সাথে মিশে, সবার সাথে, আমি কোলে নিচ্ছি, সে আমার কোলে আসতেছে বারবার। আমার মেয়েটাও খুব দুষ্টুমি করতেছে, ভাইয়ের ছেলে আবার বারবার আমার মেয়ের সাথে খুব দুষ্টুমি করতেছিল। সে বারবার ওকে ধরতেছিল, ওকে কোলে নিতে চাচ্ছিল। যেহেতু বোনকে কোলে নেয় তাই মনে করছিল একটু ওকেও কোলে নেই। কিন্তু আসলে পরিবারের সবার সাথে যদি কিছু কিছু সময় দেখা হয়, অনেক ভালোই লাগে। তাদের সময় কিছুটা সময় কাটানো, সব সময় তাদের কাছে যাওয়া হয় না, কিছুটা সময় নিয়ে গেলে তারাও তারাও একটু আনন্দ পায়। আমরা নিজেরাও বাচ্চাদের সহ নিয়ে গেলে একটু, তা বাচ্চাগুলো একটু আনন্দ পায়। এই ঈদের পরে ঘুরতে যাইতে আর কোথায় যাব চিন্তা করতে তারপর একটু গেলাম আমার খালার বাসায়, যে ঘুরে আসলাম। তারপর এটা হচ্ছে তার পরের দিনের রাতে কারেন্ট ছিল না, সকালেও কারেন্ট ছিল না, খুব ঘুমোতে কষ্ট হয়েছে, বাচ্চাগুলো খুব বিরক্ত বোধ করতেছিল। তো আপনার ভাইকে বললাম যে চলো আমরা চলে যাই। তো দুপুরের জন্য অ্যারেঞ্জমেন্ট করছিল তারা, দুপুর অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বলছি যে চলে যাব। তো এই যে আমরা সবাই বসে আছে গোসল গা দিয়ে দুপুরের টাইমে, আর আবহাওয়াটাও এত খারাপ ছিল যে বলার বাইরে। এই যে আমরা এখন রেডি হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে, যে বাইরে বের হয়ে যাব। তো বাচ্চাগুলা এই যে দুষ্টুমি করতেছে। তো আমার খালা ভিতরে ছিল, খালা ক্যামেরার সামনে, খালাকে আমি আনিনি, কারণ খালা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই আর খালাকে ভিডিও করলাম না। তো এই যে বাচ্চাগুলো খেলছিল যে চলে আসবে এখন এই মুহূর্তে, তাই ওরা দুষ্টামি করতেছিল যে চলে আসার সময় তারা একটু খেলাধুলা করতেছিল। তো এখন আমরা চলে আসব। তা বাসার ফুল লুকটা একটু দেখাতে চেষ্টা করেছিলাম আপনাদেরকে। এটা ছিল ড্রয়িং রুম দিয়েই দোতলা সিঁড়ি ছিল। আর এই যে আমার মেয়ে একটু ঘুমোচ্ছে, একটু উঠতেছে, একটু ঘুমোচ্ছে, একটু উঠতেছে, এভাবে এসে দুষ্টুমি করতেছে। তো এই যে আমাদের সিএনজি চলে আসছে, আমরা সিএনজিতে উঠে গিয়েছি, সিএনজিতে করে এখন আমরা আবার চলে আসতেছি। তো যে রাস্তা দিয়ে গেলাম সেই রাস্তা দিয়ে আসলাম, তাই একই রাস্তাটা দেখা যাচ্ছে। আর কি রাস্তা দেখাবো, তাই একই রাস্তাটাই আবার আপনাদের সাথে শেয়ার করলাম। যাইতেও একই ভিডিওটা হলো, রাস্তার ভিডিও, আসতেও একই রাস্তার ভিডিওটা হলো, যেহেতু এক রাস্তায়, তাই আর কি। তারপরে পরের দিন ছিল আমার ননদের বাসায় দাওয়াত। তো পরের দিন আমরা ননদের বাসায় যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে তোর বাসায় যাব এখন, রেডি হয়ে চলে যাচ্ছি। সেদিনও বৃষ্টি ছিল, ও খুব বলছিল যে ওর বাসায় যাওয়ার জন্য। তো এই যে এখন ওর বাসায় আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, বাসা তালা মেরে। এই যে বাচ্চারা দুষ্টুমি করতেছে, খেলাধুলা করতেছে, লিফটের জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই। এই যে এটা ছিল আমার করিডোর। তো এই যে লিফট উঠতেছে, লিফটের অপেক্ষায় আছি। লিফট আসলে আমরা লিফটে করে নামবো, যেহেতু আমরা 8 তলায় থাকি, তো হাঁটে তো আর নামা সম্ভব না। এই আপনার ভাই অবশ্য ওদেরকে নিয়ে নিচে নেমে গিয়েছিল, আর আমি, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, সেজন্য আমরা আবার নিচে নামছিলাম।
এই যে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামছিলাম। তো নিচে নামার সময় এই যে লিফটের মধ্যে একটু ভিডিও করে নিলাম নিজেদের। তো এখন আপনার ভাইকে বলেছিলাম সিএনজি করার জন্য, এই যে নিচে নেমে গিয়েছে, এই যে আপনার ভাই সিএনজি করেছে। তো এখন আমরা সিএনজিতে উঠে যাব। এই যে সিএনজিতে করে এখন ফার্ম গেট যাচ্ছি। তো ফার্ম গেট যেহেতু দুপুরের খাবারের সময়, তাই একটু দেরি করে গিয়েছিলাম যাতে যেয়ে খেতে পারি, মানে বেশিক্ষণ সময় নিতে না হয়। তাই বাসা থেকে রেডি হয়েই একবারে বের হয়ে গিয়েছিলাম। এই যে দুপুরে মেয়েটাকে পাশে শুয়ে আমরা সবাই খাওয়া দাওয়ার করতেছিলাম। এই যে ওকে শুয়ে দিয়েছে, সে খালি উঠবে, সে খালি উঠার জন্য অস্থির। অনেক কিছু রান্না করেছিল, মাছ ভুনা, ডিম ভুনা, গরু মাংস, মুরগির মাংস, পোলাও। এটা ছিল বিকালের নাস্তা, নুডলস, কাঁঠাল, পিঠা। তো অনেক কিছু সে রেডি করেছিল, সে চাচ্ছিল আমরা খাই। আসলে না, খাওয়ার পরে তো আর এটা সম্ভব না। তারপর সেও চালের রুটি। তারপর আপনার ভাই আমাকে বলছিল যে তুমি তো মেট্রো রেলে উঠো নাই, চলো যাই আমরা একটু মেট্রো রেলে করে ঢাকা ভার্সিটি ঘুরে আসি। তো এই যে মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি, ঢাকা ভার্সিটিতে যাব, যেয়ে একটু চা খাবো। তো এই জন্য মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 10 মিনিট পরে মেট্রো রেল আসলো। আসার পরে আমরা মেট্রো রেলে উঠলাম। তো এই যে মেট্রো রেলের জন্য যেহেতু অপেক্ষায়, রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্য আমি তো কখনো উঠিনি, ফার্স্ট উঠলাম, তো ভালোই লাগলো আমার উঠে। এই যে আমরা মেট্রো রেলে উঠে গেলাম। এই যে যাচ্ছি এখন ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে। ভালো লাগলো আসলে। সেদিন যেহেতু বন্ধের দিন ছিল, অনেক লোকজন ছিল, এই জন্য আর কি অনেক ভিড়ও ছিল, প্রচুর পরিমাণে। তবে এটা বুঝলাম যে বন্ধের দিন হয়তো বেশি ভিড় থাকে, এই আর কি। এই যে শেরাটন হোটেল, আসলে আমার কাছে ভালোই লাগলো, মোটামুটি ভালোই লাগলো যাতায়াতের জন্য। অল্প সময়ের ভিতরে একটু ঘোরাফেরার জন্য অনেক ভালো একটা উদ্যোগ আমাদের জন্য। আমরা মহিলা মানুষ, পুরুষরাও অনেকে যে যেভাবে ঘুরতে পারে, আলহামদুলিল্লাহ ভালোই একটা হলো। তারপর ঘোরাফেরা শেষ করে রাতে আবার ননদের বাসায় যে এখন খেতে বসছি, খেয়ে চলে যাব। তো চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করতে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি। যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।